আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ ছাড়া এবং সরিষার তেল দিয়ে পোলাও রান্না করে দেখাবো। তো এটা একদম মাটির চুলায় খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করে দেখাবো। তো এখানে আমি তেলের মধ্যে এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি তেজপাতা দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে চাল, চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিয়েছি, পোলাওয়ের চাল। এখানে আমি টোটাল 2 পট চাল দিয়েছি। চালগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এইখানে দিয়ে দিতে হবে আদা বাটা। একটু আদা বাটা দিয়েছি এবং দিয়েছি অল্প পরিমাণে জিরা বাটা। আদা বাটা এবং জিরা বাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এ পর্যায়ে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, একটু লবণ দিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তো আমি চলে যাচ্ছি আমাদের পোলাও পাতার কাছে। এখান থেকে গোড়ার দিক থেকে একটা পোলাও পাতা ছিঁড়ে নিয়েছি। এটা কিন্তু এখানে দিলে খুব ভালো লাগবে। পোলাও পাতা কিন্তু অনেক সুন্দর গান, আপনারা অবশ্যই জানেন। তো এখানে আমি 2 পট চালের জন্য 4 পট পানি নিয়েছি এবং পোলাও পাতাগুলো ছিঁড়ে ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। তো 5 মিনিট পর কিন্তু বলক এসে গিয়েছে, পানি ফুটতে শুরু করেছে। তো একদম 20 মিনিট পর চলে এসেছি, একদম রেডি, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গিয়েছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি। আমি কিন্তু লেবু ছাড়া কোনো কিছুই খাই না। তো এখানে আমি কয়েক খণ্ড লেবু নিয়ে নিয়েছি। এটা দেখতে অনেকটা লাল হয়েছে, কারণ হচ্ছে এটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছে, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমাদের কার কার পোলাও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।